আচ্ছা, আর সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি সব নামগুলো ডাকছি, দেখো সবাই শুনতে। অজিত মন্ত্রী আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নবজ্যোতি মণ্ডল। হ্যাঁ স্যার। আচ্ছা, শাহমিন হাবিব খাতুন। শাহমিন খাতুন হাবিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দিশা দাস। দিশা দাস। দিশা দাস। অনন্যা দাস আছো? দিশা দাস আছো? সায়ন দুয়ারি। হ্যাঁ স্যার। ঋদ্ধি মাইতি। হ্যাঁ স্যার আছি। আহ, সুভাষিস কুইলি। আছি। নন্দন মণ্ডল। ইয়েস স্যার। রতনু সাহু। ইয়েস স্যার। আহ, তারপরে দিলীপ বিশ্বাস। ইয়েস স্যার। সুব্রত ঘোষ ঢুকেছে এক্ষুনি। সুব্রত শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আহ, তারপরে হচ্ছে অর্ণব মিত্র। অর্ণব। হ্যাঁ স্যার। শুভঙ্কর সামন্ত। ইয়েস স্যার। Good. আচ্ছা, সবাই এবার দেখো, আমি তোমাদের সিলেবাসটা লিখে দিয়েছি, দেখে নাও। সবাই দেখতে পাচ্ছ তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কি খোলা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি খোলা আছে? আমার স্ক্রিন কি খোলা আছে? স্ক্রিনে কি খোলা আছে? কি ওপেন করা আছে? মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড খোলা আছে, ঠিক আছে। আমি দেখো, ডিআইটি এর ফুল ফর্মটা কি আমি লিখে দিয়েছি, আর হচ্ছে সিলেবাসটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নাও সিলেবাসটা। সিলেবাসটা একটু দেখে নাও। লিখে নাও প্রয়োজনে খাতাতে। সিলেবাসটা দেখে নাও এবং লিখে নাও খাতাতে। প্রথম হচ্ছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। সেকেন্ড হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, এমএস অ্যাক্সেস 2007, ইন্টারনেট অ্যান্ড ইমেল। এটা একটু লিখে নাও। স্যার একটু বড় বড় করে লেখা দেখা না দেখাই যাচ্ছে না। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি। বোঝা যাচ্ছে তোমাদের না। জন্য আমি বড় করে দিচ্ছি। এবার ঠিক আছে? আশা করি এবার ঠিক আছে। এই ভিজুয়ালটা বানান ভুলে গেছি। হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই দেখো, আমরা আমাদের ডিআইটি এর সিলেবাসটা হচ্ছে 6 মান্থের। তো এই 6 মান্থে আমরা হচ্ছে এই 4টে টপিক শিখব। ফার্স্ট হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট, সেকেন্ড হচ্ছে ভিজুয়াল বেসিক 6.0,
অ্যাক্সেস 2007 আর হচ্ছে ইন্টারনেট। তো 6 মান্থের মধ্যে আমাদের ম্যাক্সিমাম সময়টাই লাগবে। ভিজুয়াল বেসিকের ক্ষেত্রে আমাদের অন্তত 2 মাসের বেশি লাগবে। তারপর হচ্ছে অ্যাক্সেসটা লাগবে। তো অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা আজকে যেটা শুরু করব, অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট, এই টপিকটা আজকে শুরু করব। এবার কেন আমি এটা ফার্স্টে চয়েস করেছি সেটাও আছে, ঠিক আছে, সেটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে, দেখো ভালো করে, আমাদের ডিপ্লোমাতে এই একটা টপিক অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট, এর উপরে কোনো প্র্যাকটিক্যাল নেই। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আমি চাইছি যে লকডাউনের এই যে লকডাউন ঘোষণা আছে, তো এই সময়টাতে যদি আমরা ওই থিওরি পার্টটা করে নিই অনলাইনে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদেরকে এটা আবার সেই অফলাইনে করতে হয়, তার জন্য ওয়েট করে বসে থাকি, তাহলে সমস্যা। তো সেই কারণে আমি ব্যাচটা শুরু করে দিলাম আজ থেকে। তো একই সঙ্গে আমার যেহেতু পুরোটাই থিওরি পার্ট, ফলে থিওরি পার্টটাও আমারও হয়ে যাবে, আর একই সঙ্গে আমার পরে যখন শুরু হবে তখন হচ্ছে আমি ভিজুয়াল বেসিকে ঢুকে যাব, আমার প্র্যাকটিক্যাল যে সমস্ত বেসগুলো, তো সেই সমস্ত টপিকে আমরা ঢুকে যাব। তো সেই কারণে হচ্ছে তোমাদের এই অ্যালগরিদম ফ্লোচার্টটা আমি আজকে শুরু করছি। তো একটু হয়তো বোরিং লাগতে পারে, কারণ কী বলতো, ওই যে আগে বলেছি একটু এটাতে কোনো প্র্যাকটিক্যাল নেই। তো আমরা তো থিওরি প্র্যাকটিক্যাল করতে করতে অভ্যস্ত। তো এই ডিপ্লোমা সিলেবাসে ওই একটাই চ্যাপ্টার আছে, টপিক আছে, যেটা হচ্ছে কোনো থিওরি নেই, কোনো প্র্যাকটিক্যাল নেই, পুরোটাই থিওরি। তো সেই কারণে একটু হয়তো বোরিং লাগতে পারে। তো যেগুলো লিখে দিচ্ছি একটু লিখে নাও, আর যেগুলো বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নাও। তো আমি আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যালগরিদম, পরের দিন হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা কি? আচ্ছা, তার আগে একটু বলে দিই, তোমাদের ক্লাসের সিস্টেমটা একটু বলে দিই। যে তোমরা তো প্রত্যেকেই জানো যে এখন অনলাইন, এই লকডাউন চলছে বলে এখন একটু সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে, শুধু অনলাইন ক্লাসটা চলছে। কিন্তু অফলাইন ক্লাসটা শুরু হয়ে গেলে তোমাদের হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল সবই হচ্ছে সেন্টারেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যেটা বলে দিই, তোমাদের ফিজের ব্যাপারটা তোমরা জানো প্রত্যেকে, তবুও আমি বলে দিচ্ছি, কারণ অনেকে এই জায়গাটা মিস্টেক করে। আমি তবু ফ্রেশ করে বলে দিচ্ছি যে তোমাদের ফিজ কিন্তু তোমাদের ফিজ দিতে হবে কোন কোন মাসে না, জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 4 মাস তোমাদের ইনস্টলমেন্টটা পে করতে হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা মূল কোর্সটা কিন্তু তোমাদের 6 মাস, 6 মান্থ, ফলে তোমাদের 4 মাস পে করতে হয়। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখবে যে তোমাদের পরীক্ষা হচ্ছে 6 মাসে হয়, আর তোমাদের প্রথম 4টে ইনস্টলমেন্ট দিতে হয় ক্লাস শুরুর সময় থেকে। তার মানে তোমাদের দিতে হচ্ছে এপ্রিল, মে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো এই 4টে ইনস্টলমেন্ট তোমাদের দিতে হবে। এবার যদি কারোর সমস্যা থাকে, তাহলে এখন তো লকডাউন চলছে, তো আমি লকডাউনের পরে তোমরা চাইলে অ্যাপ্লিকেশান দিতে পারবে, অ্যাপ্লিকেশান নিয়ে আসবে, আমি ওটা করে দেবো, ঠিক আছে। যদি কারো 10 তারিখের মধ্যে দেওয়ার প্রবলেম থাকে, তাহলে সে অ্যাপ্লিকেশান দেবে, আর দিলে আমি ওটাকে ফরওয়ার্ড করে দেবো। তোমরা ওটা যখনই ফিস দিতে আসবে ওটা নিয়ে আসবে, 10 তারিখের পরে যখনই ফিস দিতে আসবে নিয়ে আসবে, ওটা উইথাউট লেট ফাইন নেবে, কিন্তু না হলে নেবে 10 তারিখের মধ্যে হলেই, 10 তারিখ পেরিয়ে গেলেই ফাইন নেবে। এটা ফাইন সিস্টেম তোমরা জানো। এইভাবে হচ্ছে তোমরা ক্লাসটা করতে হবে, এটা জানি আমরা। তো যাই হোক, আমরা আজকে যেটা তাহলে শুরু করব সেটা হচ্ছে অ্যালগরিদম চ্যাপ্টারটা, টপিকটা আমরা আজকে শুরু করব। তো আমি আগেই বলেছি যে অ্যালগরিদম কিন্তু একটু চ্যাপ্টারটার কোনো প্র্যাকটিক্যাল নেই। কেন প্র্যাকটিক্যাল নেই তারও একটা কারণ আছে। দেখো, আমি অ্যালগরিদম জিনিসটা কী সেইটা আমি করতে গিয়ে তোমাদের যেটা লিখে দিচ্ছি, দেখো না, একটা ডেফিনেশন আমি লিখে দিচ্ছি, অ্যালগরিদমের একটা ডেফিনেশন আমি লিখে দিচ্ছি। তো তোমরা ডেফিনেশনটা একটু পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে, একটু পড়লেই বুঝতে পারবে।
আচ্ছা দেখে না, আমি তো বলেছি যে অ্যালগরিদম ইজ এ ফিনিট সিকুয়েন্স অফ প্রিসাইজ ইনস্ট্রাকশন ফর প্রবলেম সলভিং। ভালো করে বোঝো যে আমরা যখন কম্পিউটারে বসে কোনো ধরনের কম্পিউটারে যখন কোনো একটা কাজ করছি, কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের মেন কাজ হচ্ছে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রোগ্রাম বানানো। তো মূলত এই জিনিসগুলোকে বোঝায়। তো আমরা যখন কোনো একটা প্রবলেম ফেস করছি, যে কম্পিউটারে কাজ করতে গিয়ে বা যেটাকে বলছি আমরা কোনো একটা অ্যাপ্লিকেশান তৈরি করতে গিয়ে আমি যখন কোনো ধরনের আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, তখন ওই সমস্যাগুলো সমাধানের জন্য কতগুলো ইনস্ট্রাকশান যে কম্পিউটার হ্যান্ডেলিং করছে বা যে প্রোগ্রাম করছে প্রোগ্রামার বা কম্পিউটার অপারেটর, তাদের জন্য কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে। সেটা হচ্ছে সেই ইনস্ট্রাকশানগুলো দেওয়া থাকে। তো সেই ইনস্ট্রাকশানই হচ্ছে অ্যালগরিদম, যে কীভাবে একজন প্রোগ্রামার একটা প্রবলেম সলভ করবে। কম্পিউটার মানেই আমরা জানি, প্রত্যেকেই জানি যে কম্পিউটার মানেই হচ্ছে মেন এলিমেন্টস হচ্ছে যেটাকে আমরা সফটওয়্যার বলে থাকি, আবার অ্যাপ্লিকেশান বলে থাকি। তাহলে অ্যাপ্লিকেশান একটা যখন বানাতে যাচ্ছে, তখন একজন প্রোগ্রামার বা একজন কম্পিউটার অপারেটর তার সামনে তাকে যে ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়, তো সেই প্রবলেমগুলোর সলভের জন্য কতগুলো ইনস্ট্রাকশান আগের থেকে দেওয়া আছে। তো সেই ইনস্ট্রাকশানগুলো তাকে ফলো করতে হয়। আর সেই ইনস্ট্রাকশানগুলো ফলো করতে চাইলে তাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যালগরিদম প্রসেসটা শিখতে হবে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ? সবাই কি শুনতে পাচ্ছ? দিলীপ, সুভাশিস, দিলীপ, রতনু, রতনু, শুনতে পাচ্ছ? রতনু, দিলীপ, হ্যাঁ স্যার। হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দিলীপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু তোমার সাউন্ডটা খুব কম আসছে। স্যার নেটওয়ার্ক স্লো। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে অ্যালগরিদম, যে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিসের জন্য না, এই যে আমরা একটা অ্যাপ্লিকেশন যখন বানাই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে মেশিনে, তো তখন কি হয় না, তখন ওই কীভাবে আমি সার্চ করব, কিভাবে আমি শর্টিং করব, বা আদার যে সমস্ত অ্যাপ্লিকেশনের কাজগুলো আছে সেইগুলো কিভাবে করব, তো তার জন্য কতগুলো ইনস্ট্রাকশান দেওয়া আছে, কতগুলো স্টেপ তাদের জন্য দেওয়া আছে, যে কিভাবে কোন স্টেপে গেলে বা কোন প্রসেসে গেলে তারা হচ্ছে প্রবলেমটা সলভ করবে। সেই কতগুলো প্রসেস তুমি যদি ফলো করতে চাও, তাহলে তোমাকে অ্যালগরিদম শিখতে হবে। ঠিক আছে, এইবার দেখো অ্যালগরিদমে কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ছাড়া অ্যালগরিদম চলবে না। প্রথমত কী কী ক্রাইটেরিয়া আছে না, ক্রাইটেরিয়াগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলে দিচ্ছি, নাহলে তোমরা হিজিবিজি আমি বলবো না, ইনপুট আউটপুট। ঠিক আছে, আচ্ছা লিখে নাও তোমরা, ক্রাইটেরিয়া অফ অ্যালগরিদম কি কি আছে না, এক হচ্ছে ইনপুট, 2
আউটপুট 3। হচ্ছে definiteness, তারপর হচ্ছে কারেক্টনেস, generality, complexity। তাহলে এইগুলো হচ্ছে সব আছে, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, এগুলো প্রয়োজন। ইনপুট কি? আমরা দেখো যে কোনো মেশিনে যে কোনো অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করি বা যা কিছু কাজ করতে গেলে আমাদেরকে তো কিবোর্ড থেকে যা কিছু এন্ট্রি করতে হয় তার বেসিস সাথে আমরা রেজাল্টটা পাই, তাই তো? ঋদ্ধি আছো? ঋদ্ধি মাইতি? হ্যাঁ স্যার। হ্যাঁ ঋদ্ধি মাইতি আছে তো? হ্যাঁ স্যার আছি। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ 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 স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমরা কম্পিউটারে যা কিছু কাজ করতে গেলে তো আমাদের ইনপুট প্রয়োজন হয়, এবং ইনপুট দেওয়ার বেসিস সেই কিন্তু আউটপুটটা দেয়। তাহলে ইনপুট আউটপুট দুটো হচ্ছে আমার কম্পিউটেশনের ক্ষেত্রে, মানে কম্পিউটারে যে অপারেট করা সেটাকে বলা হয় কম্পিউটেশন। তাহলে কম্পিউটেশনের ক্ষেত্রে আমার দুটো জিনিস হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, এক হচ্ছে ইনপুট, দুই হচ্ছে আউটপুট। ঠিক আছে, তারপর হচ্ছে ডিফিনিটনেস। ডিফিনিটনেস হচ্ছে যে স্টেপসগুলো যেগুলো আছে, যে একটা প্রসেসকে আমরা যদি ডিফাইন করতে চাই তো সেই প্রসেসের জন্য কতগুলো স্টেপ আছে। যেমন আমরা ফ্লোচার্টের ক্ষেত্রেই দেখব, ফ্লোচার্টের ক্ষেত্রে শেখাতে গিয়েই আমরা দেখব যে 7টা সেখানে ফেজ আছে, যে প্রপার কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে 7টা ফেজ আছে। তো সেরকম কতগুলো স্টেপ তোমাকে ফলো করতে হয়, যেটাকে বলা হয় একটা প্রসেসকে সাকসেসফুলি করতে গেলে কতগুলো স্টেপ ফলো করতে হয়। তো সেটাকে বলছি ডিফিনিটনেস। কারেক্টনেস মানে যে তুমি সে ইনপুট দিচ্ছ যেটা, সেটা যদি ঠিকঠাক দাও তাহলে তোমার আউটপুটটাও ঠিকঠাক আসবে। তার মানে কি, এখানে কারেক্ট, তুমি যেটা দিচ্ছ তার বেসিসেই কিন্তু ও আউটপুটটা দিচ্ছে। মানে তুমি যে ইনপুটটা দিচ্ছ, মানে তোমরা যে ইনপুটটা দিচ্ছ তার বেসিসেই কিন্তু মেশিন আউটপুটটা দেখাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, তুমি কারেক্ট দিলে ও কারেক্ট করতে দেখাবে, ও কিন্তু ভুল দেখাবে না। তুমি যেটা দিচ্ছ তার বেসিসেই ও আউটপুটে দিচ্ছে, তার মানে কি এখানে কারেক্টনেসটা কাজ করছে। ঠিক আছে, তাহলে তোমার আমাদের একটা দায়িত্ব থেকে যায় যে আমি যে ইনপুটটা করছি সেটা যেটা প্রপার ইনপুট হয়। প্রপার ইনপুট মানে কিবোর্ড থেকে আমি যেটাকে এন্ট্রি করছি সেটা যেন ঠিকঠাকভাবে আমি এন্ট্রি করি। তাহলে সেই কারেক্টনেসটা তোমাকে খেয়াল রাখতে হবে। জেনারেলিটি, জেনারেলিটি কি না, আমি যে ইনপুটটা দিচ্ছি, ঠিক আছে, তো কি বলছি যে ইট ইজ দ্য প্রসেস শুড বি অ্যাপ্লাইড ফর অল প্রবলেমস অফ দ্য ডিজায়ার ফর্ম। মানে যে ডিজায়ার মানে কি, যে চাহিদা, মানে ধরো যেটা চাচ্ছে একটা আউটপুট দেখানোর জন্য, যে জিনিসগুলো ইনপুট তোমাকে দিতে বলেছে তোমাকে পার্টিকুলার সেই ইনপুট দিতে হবে। যেগুলো লাগবে না সেই সমস্ত ইনপুটগুলো দেবে না। ঠিক আছে, তোমার
যেগুলো প্রয়োজন, সাপোজ আমার ধরো 2 নম্বরে যোগ করতে বলেছে, তাহলে আমাকে তো 2 নাম্বার পুট করতে হবে, তাই তো? আমি তো 10টা নাম্বার পুট করলে হবে না, আমাকে তো 2 নাম্বার করতে বলেছে, 2 নাম্বার পুট করতে বলেছে, তার বেশি আমাকে যোগফলটা দেবে। আমি 3টে নাম্বার পুট করে দিলে তো আমার 3টে নাম্বারে যোগফলটা হবে না। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে এখানে জেনারেলিটি। এবার হচ্ছে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটিটা একটু ভালো করে বুঝে নেবে, কারণ যে কোনো অ্যাপ্লিকেশান যখন আমরা তৈরি করতে যাই তখন কমপ্লেক্সিটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি, কেন ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও। কমপ্লেক্সিটি আমি লিখে দিচ্ছি, দরকার হয় কমপ্লেক্সিটিটা খুব একটু লিখে নাও। আমি কমপ্লেক্সিটি লিখে দিচ্ছি যে কমপ্লেক্সিটি ইজ এ measure of how long an algorithm would take and take to complete an input size in এখানে ইনপুট তুমি কত নাম্বার দিচ্ছ সেই নাম্বারটাকে বলা হয় এন। যে ইনপুট সাইজ কত দিচ্ছ, মানে ইনপুট তুমি কি দিচ্ছ, ঠিক আছে, যে নাম্বারটা তুমি ইনপুট করছো সেটাকেই বলা হয় এখানে এন। বা কতবার ইনপুট দিচ্ছ, ঠিক আছে, টাইম অফ ইনপুট, সেটা হচ্ছে এন। হলো? তাহলে কমপ্লেক্সিটি কি? কমপ্লেক্সিটি ইজ এ মেজার অফ হাউ লং, কত সময় ধরে তোমার অ্যালগরিদমটা কাজ করবে, ঠিক আছে, কমপ্লিট করতে কত সময় লাগবে, সেটা হচ্ছে। এবার হচ্ছে এখানে তোমার এবার এইটা ভালো করে তুলনা। ঠিক আছে, এইবার দেখো আমরা এই যে কোন কোন ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন যখন তৈরি করতে যাই তখন কোন কোন ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। মূলত 2টো ক্ষেত্রে হয়, এক হচ্ছে সার্চিং আর 2 হচ্ছে শর্টিং। এক হচ্ছে সার্চিং, 2 হচ্ছে শর্টিং। অর্ণব মিত্র আছে তো? অর্ণব মিত্র? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার। এই তো অর্ণবের কথা কত সুন্দর শোনা যাচ্ছে, কিন্তু দিলীপের কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না কেন? কম শোনা। হ্যাঁ স্যার বলুন। এই তো স্যার বলুন। এবার তো শোনা যাচ্ছে। স্যার নেটওয়ার্কের সমস্যা এখানে। সমস্যা হচ্ছে না? শুভঙ্কর সামন্ত, শুভঙ্কর সামন্ত হ্যাঁ স্যার আছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইবার দেখো, সার্চিং হচ্ছে 2টো প্রসেসর। একটা হচ্ছে, লিখে নাও,
there are WO types of searching at binary searching, binary, linear searching. ঠিক আছে, তাহলে সার্চিং হচ্ছে দু ধরনের হয়, যেমন দুটো প্রসেস সে সার্চিং হয়। একটা হচ্ছে বাইনারি প্রসেসও করতে পারো, লিনিয়ার সার্চিং প্রসেসও করতে পারো। ঠিক আছে, তো বাইনারি সার্চিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে না, বাইনারি সার্চিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা মাঝখান থেকে আমাকে ভ্যালুটা তুলতে হচ্ছে। ঠিক আছে, মাঝখান থেকে ভ্যালুটা তুলতে হচ্ছে। আমার ধরো এরকম একটা আছে, পাঁচ ছয় ছয়, ধরো এরকম একটা ভ্যালু আছে, এটাকে আমার কাছে সার্চ করতে হবে, এখান থেকে একটা ভ্যালু সার্চ করতে হবে। তাহলে কি করবে, এখানে মাঝখানে ভ্যালুটা কত আছে, কত দেখতে পাচ্ছ মাঝখানে ভ্যালুটা সিলেক্ট করা আছে, দেখো স্যার 6 কত দেখতে পাচ্ছ, 6 এখানে আমি 6টা নাম্বার 1 2 5টা নাম্বার দিয়েছি বলে তুমি দেখতে পাচ্ছ যে 6 আছে। ঠিক আছে, যদি একাধিক থাকে, এবার তুমি তো মেশিনে যখন কাজ করছো তখন তো বুঝতে পারছো না, তো সেটা কীভাবে করা হয় না, প্রথমে প্রসেসটা বলে দিচ্ছি, দেখে নাও। মিট সমান মানে মিডিল সমান HIGH হাই মাইনাস LW লো ডিভাইডেড বাই 2। বুঝতে পারলে, মিডিল ভ্যালু তোলার জন্য। ঠিক আছে, এবার মিডিল ভ্যালুটা তুলে প্রথম থেকে সার্চ করবে যে ওর আগে ওর থেকে নাম্বারটা আছে কিনা, তারপরে পরেরগুলো সার্চ করবে। এইভাবে পরপর করে এই লো আর হাই ক্যালকুলেট করতে করতে এই বাইনারি সার্চিংয়ের ক্ষেত্রে সার্চ করা হয়, প্রথমে মিডিল ভ্যালু তুলেই সার্চ করা হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। অদিতি, আমি প্রসেসটা লিখে দিচ্ছি, ওগুলো তুমি তুলে নাও। এরপরে দেখো লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হচ্ছে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে ধরো আমি দিলাম 5 7 এরকম নাম্বার আছে, কি হবে 7 আর 4 প্রথমে ম্যাচ করবে যে এর মধ্যে যে নাম্বারটা সার্চিং করা হচ্ছে সেটা এই দুটোর মধ্যে আছে কিনা, তারপরে 4 8, তারপরে 8 5, তারপরে 5 2, মানে পরপর সিরিয়াল সার্চিং যেটাকে বলা হয়। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল সার্চিং করা হয় যেটাকে বলা হয়, সেই জন্য লিনিয়ার সার্চের অপর নাম হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্চিং। ঠিক আছে, লিনিয়ার সার্চের অপর নাম হচ্ছে সিকুয়েন্সিয়াল, সিকুয়েন্সিয়াল সার্চিং। এখানে কি হচ্ছে, এখানে আসবে কি
দেখছি এখানে আছে কিনা, ডিজাইন করা যায় কিনা দেখছি। আরো দেখছি না। না ঠিকঠাক আসছে না গো। আমি এমনি করে দিচ্ছি। এমনি করে দিচ্ছি আমি। এইভাবে দেখো সিরিয়াল বাই সিরিয়াল সার্চিং হচ্ছে, সেটাকে বলছি আমরা লিনিয়ার সার্চিং। এবার প্রত্যেকটা ক্ষেত্রেই কী থাকে না, একটা কমপ্লেক্সিটি থাকে। কমপ্লেক্সিটি মানে একটা স্পেস কমপ্লেক্সিটি থাকে, আর একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, যে প্রসেসটা কত সময় ধরে চলবে এবং কতটা স্পেস লাগবে, সেই কমপ্লেক্সিটিটা থাকে, সেটা ইনপুটের উপর ডিপেন্ড করে। তো সেই কারণে এখানে আমি একটা লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও যে বাইনারি সার্চের ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা কী কী থাকে, আর হচ্ছে লিনিয়ার সার্চের ক্ষেত্রে কমপ্লেক্সিটি কী কী থাকে সেটা একটু দেখে নাও। বাইনারি, ঠিক আছে, বাইনারি সার্চ। কমপ্লেক্সিটি দেখে নাও, এগুলো তুলে নাও। এভারেজ, আচ্ছা এটা কিন্তু ও, ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু ও। এন মানে কিন্তু ইনপুট,
আচ্ছা, এখান থেকে পরীক্ষাতে আসবে, ভালো করে খেয়াল করে দেখলো। এটা আমরা কি দেখলাম? বাইনারি সার্চের ক্ষেত্রে, বাইনারি সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা কি আছে। আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে আর কি থাকলো, লিনিয়ার সার্চ, তাই তো? তাই তো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ দিলীপ, দিলীপ, হ্যাঁ স্যার। এই তোমার আসতে শোনা যাচ্ছে কেন? স্যার নেটের প্রবলেম হচ্ছে স্যার। একটু আসতে যাচ্ছে কেন? হ্যালো। শুনতে পাচ্ছ দিলীপ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই তো ঠিক আছে। আচ্ছা, তুলে নাও, তুলে নাও। আচ্ছা, এটা এগুলো একই সঙ্গে তুলে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এতবেলা আবার কি ঢুকলো? সৌম্য, স্যার ওটা শুনো। স্যার হয়েছে। হয়ে গেছে। চলো, হ্যাঁ স্যার। এইবার দেখো শর্টিং এর ক্ষেত্রে আছে। তাহলে এত সময় ধরে আমরা সার্চিং এর ক্ষেত্রে আলোচনা করব। শর্টিং, শর্টিং মানে সাজানো, যেটাকে আমরা জানি। এটা আমরা এক্সেলে শিখেছিলাম। শর্টিং কয় ধরনের হয়? শর্টিং কয় ধরনের হয়? দু ধরনের হয়। কি কি কি? একটা হচ্ছে এ টু জেড, আর দুই হচ্ছে জেড টু এ। তো আমরা যে কোনো একটা এতেই সাজাতে পারি, সেটা জেড টু এ হোক বা এ টু জেড হোক, যে কোনো একটা সাজাতে পারি। তো শর্টিংয়ের ক্ষেত্রে এখানে প্রসেস কিন্তু একাধিক আছে। হ্যাঁ, এবার আমরা কয়েকটা প্রসেস দেখে নিচ্ছি যেগুলো হচ্ছে আমাদের লাগবে গেছে। তো কয়েকটা প্রসেস আমরা দেখে নিচ্ছি, ইজি কয়েকটা প্রসেস। একটা হচ্ছে বাবল সর্ট, ঠিক আছে? বাবল সর্ট, বাবল সর্টের ক্ষেত্রে কি হচ্ছে, ওই যেটা আমরা দেখেছিলাম যে একটা এলিমেন্টের সঙ্গে আর একটা এলিমেন্ট, মানে যেটা আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম, সার্চিং এর ক্ষেত্রে দেখেছিলাম 748
এর মধ্যে থেকে একটা নাম্বার তোমাকে সার্চ করতে হবে, সেটা সিকুয়েন্সিয়াল সার্চিংয়ের ক্ষেত্রে মানে সিরিয়াল সার্চিংয়ের সাহায্যে আমরা করতে পারি। এবার এখানে শর্টিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা হেডিং করে দিই SORT। বাবল শট। বাবল শটের প্রসেসটা কি না, প্রথম দুটো 1 নম্বর 2 নম্বর, তারপরে কি হচ্ছে 2 নম্বর 3 নম্বর 3 নম্বর 4 নম্বর, এইভাবে সিরিয়ালি চেক করে করে শর্টিং করে, মানে কোনটা ছোট কোনটা বড় এইভাবে চেক করে করে যাবে। ধরো 5 আছে, প্রথমে ধরো 7 আছে, এরপরে এটার আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কমা 8 4 4, 9, 3, 10। ঠিক আছে, তার মানে এখানে নাম্বারটা কি ছিল 7 8, 7, 8, 4, 9, 3, 10। ভালো করে দেখেন এখানে শর্টিংটা কীরকম হচ্ছে, প্রথম দুটোর মধ্যে চেক হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, তারপরে সেকেন্ডটার সঙ্গে এটা চেক হচ্ছে, পরেরটার সঙ্গে এটা চেক হচ্ছে, পরেরটার সঙ্গে এটা, পরেরটার সঙ্গে এটা, এইভাবে পরপর করে এখানে শর্টিংটা হচ্ছে। ঠিক আছে, যে কোনটা ছোট কোনটা বড় সেটা পরপর করে শর্টিং হয়ে যাচ্ছে। মানে যদি দেখা গেল এখানে 7 আর 8, তাহলে এই দুটোর মধ্যে কোনটা কম হচ্ছে, ধরো 7 কম হচ্ছে, তাহলে 7টাকে আগে বসে দাও। ঠিক আছে, বা তুমি যদি ছোট থেকে বড় সাজাতে তাহলে 7টাকে আগে বসে দিলে। এইবার 7-এর সঙ্গে 8-এর সঙ্গে 4 কম্পেয়ার হচ্ছে, কোনটা আগে হচ্ছে, কম হচ্ছে, তাহলে 4 কম হচ্ছে, ছোট হচ্ছে, তাহলে 4টাকে আগে বসে দিল। আবার 4 9, কোনটা 4 থাকবে, তাহলে 4টা আগে থাকলো। 9 3, কোনটা হবে, তাহলে 3 ছোট হবে, তাহলে 3টাকে আগে বসে দাও। এইবার 3-এর সঙ্গে 10, কোনটা হবে, কোনটা হবে 10, লাস্টে ছিল, লাস্টে থাকবে, তার মানে কত 9 10 চলে আসলো। তাহলে 8 9 10, দেখো ভালো করে 8 9 10 চলে আসলো, শুধু 7টা ওদিকে থাকলো। আবার একবার প্রসেসটা করো, আবার একবার প্রসেসটা করলে কি হবে, ওইটা তোমার কীভাবে চলে আসবে, এইরকমভাবে সাজানো চলে আসবে। RESULT শর্টিং রেজাল্টটা কীরকম হবে, শর্টিং রেজাল্টটা তোমার হচ্ছে এরকম হয়ে যাবে। দেখো আবার একবার যখন করবে, মানে দুটোর মধ্যে শর্টিং করছে আর সোয়াইপ করছে, একটা ছোটোটাকে আগে বা পরে, যদি তুমি বড়ো থেকে ছোটো সাজাতে তাহলে বড়োটাকে আগে বসে দিচ্ছে, ছোটোটাকে পরে। যদি তুমি ছোটো থেকে বড়ো সেট করতে চাও তাহলে ছোটোটাকে আগে বসে দিচ্ছে, বড়োটাকে পরে বসে দিচ্ছে। ভালোভাবে এইভাবে সোয়াইপ করতে করতে তোমার কীভাবে চলে আসবে না 3, 4, 7, 8, 9, 10, এইভাবে শর্টিংটা হয়ে যাবে। তুমি যদি ছোটো সাহায্য করতে চাও তাহলে এইভাবে হবে, অথবা যদি বড় সাহায্য করতে চাও তাহলে 10, 9, 10,
10 9, তারপরে 8, 7, তারপরে 4, তারপরে 3। তাহলে এটা হচ্ছে যদি ছোট থেকে বড় হিসেবে সাজাও, তাহলে কি বললাম, পরপর দুটো দুটো করে, এইভাবে দুটো দুটো করে প্রথম সেকেন্ড কম্পেয়ার করলে যেটা ছোট ছোট হিসেবে যদি সাজাও তাহলে ছোটোটাকে আগে বসে দাও, বড়োটাকে পরে নিয়ে যাও। এবার বড়টার সঙ্গে পরের ছোটোটা, পরেরটার সঙ্গে পরে কত নাম্বার আছে, 4 আছে, তার মানে বড় এখানে 8 আছে, 7টাকে তুমি বসে দিলে। এইভাবে কম্পেয়ার করতে থাকো, কম্পেয়ার করতে করতে চলে এবার কি সোয়াইপ করে দেবে। ধরো 8 আর 4-এর মধ্যে যেটা ছিল সেটা আগে বসে দাও, তার মানে 4 চলে আসছে। আবার 8-এর সঙ্গে 4, এই 9, পর করে সোয়াইপ করতে থাকবে, সোয়াইপ করতে করতে চলে আসবে গাড়িটা। ঠিক আছে, বুঝতে পারছি অদিতি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। সোয়াইপ মানে উল্টে দেওয়া, মানে একটা জায়গায় অন্যটাকে বসিয়ে দেওয়া। ঠিক আছে, ঋদ্ধি বুঝতে পারছি? ঋদ্ধি মাইতি, হ্যাঁ ঋদ্ধি, স্যার। ঋদ্ধি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। শোনা যাচ্ছে কেন তোমাদের? ঋদ্ধি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুভঙ্কর, শুভঙ্কর সামন্ত, এবার চলো। এবার এর ক্ষেত্রে আচ্ছা, এর ক্ষেত্রে একটু বলে দিই, বাবুল সেটের ক্ষেত্রে তোমার এভারেজ কমপ্লেক্সিটিটা কি আছে না, বাবুল সেটের ক্ষেত্রে এভারেজ কমপ্লেক্সিটি, AVERAGE, এভারেজ কমপ্লেক্সিটি কি আছে না, এভারেজ কমপ্লেক্সিটি আছে, এভারেজ কমপ্লেক্সিটি আছে, এটা এখানে নেই গো, এটা আলফা বলা হয় যেটাকে, তোমাদের এটা একটু দেওয়া যাবে না, বুঝলে? আচ্ছা, এটা ব্র্যাকেটে দাও, এন সিট, এটা 2, এটা ঠিক আছে, এভারেজ কমপ্লেক্সিটি। আর হচ্ছে সিলেকশন শর্ট, সিলেকশনের ক্ষেত্রে কি হচ্ছে না, মিনিমাম তোলা হচ্ছে। সিলেকশন শর্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, মিনিমামটা তুলে নেওয়া হচ্ছে। ঠিক আছে, মিনিমাম কোনটা, মিনিমাম যেটা হচ্ছে সেইটাকে তুলে নেওয়া হচ্ছে, তো মিনিমামটাকে তুলে নিয়ে তারপরে লাস্ট এলিমেন্ট আর হচ্ছে ফার্স্ট এলিমেন্ট প্রসেসে চলছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইন প্লেস কম্পারিজন বেস শর্টিং। তাহলে এটাকে কি বলা হচ্ছে না, ইট ইজ কল্ড ইন প্লেস মানে যেখানে থাকছে সেখানে থাকছে, বা শুধু কম্পেয়ার হচ্ছে, ইনপিএলএস ইন প্লেস কম্প্যারিজন। ইন প্লেস কম্প্যারিজন মানে একটা জায়গায় থাকছে, একই জায়গায় থাকছে, শুধু কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করে সাজানো হচ্ছে, সেটা যে ইন প্লেস কম্প্যারিজন। প্লেস চেঞ্জ হচ্ছে না, আগেরটা যেমন কি সোয়াইপ হচ্ছে মানে প্লেস চেঞ্জ হচ্ছে, এটা ইন প্লেস, একই জায়গায় থাকছে, শুধু প্লেসটা চেঞ্জ হয়ে শর্টিং করে দেখে নেওয়া হচ্ছে। মিনিমামটা তুলে নিই, প্রথমে মিনিমামটা তুলে নেওয়া হলো মাঝখান থেকে, মাঝখানটা মিডিল থেকে মিডিয়ামটা তুলে নিয়ে এবার এদিক ওদিক করে শর্টিং করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিলেকশন শর্ট।
এর ক্ষেত্রে এভারেজ কমপ্লেক্সিটি কি আছে? এর ক্ষেত্রে এভারেজ কমপ্লেক্সিটি এভারেজ কমপ্লেক্সিটি ও এন এই একই আগেরটার মতো এন ঠিক আছে। তো এরকম কুইকশট আছে, হিপশট আছে, মার্চ শট আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো শট আছে। তো সেগুলো সবই বলে দিচ্ছি, তোমরা প্রসেসগুলো দেখে না। কুইক শট, অনেক শটের কোনো শেষ নেই। বিভিন্ন যেমনভাবে সায়েন্টিস্ট যেমনভাবে শটিং করার প্রসেস দিয়েছে সেইগুলোর বিশাল শটিং আছে। তো কয়েকটা আমি দেখে দিচ্ছি। ইনসারশন শট আছে, বা সিলেকশন শট দেখালাম। এবার হচ্ছে কুইক শট। কুইক শটটা দেখে দিচ্ছি, QUICK কুইক শট। কুইক শটটা দেখে দিচ্ছি আমি। কুইক শটটাকে কী বলা হচ্ছে না, ডিভাইন অ্যান্ড কনকার। ডিভাইন অ্যান্ড কনকার এটাকে বলা হচ্ছে কী প্রসেসে কাজ করে? ডিভাইড অ্যান্ড কনকার। ডিভাইড অ্যান্ড কনকার, যে একটা চার্টকে একাধিক ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। যেমন দেখে নাও, মানে ধরো আমার 4, 5, 7, 8, 9, 10 এটাকে দুটো ভাগে ভাগ করে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। যখন সমান হবে তার মানে 4টা করে দুটো ভাগে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। 4টা করে দুটো ভাগে ভাগ করে নিচ্ছে, আবার দুটো করে ভাগ করে নিচ্ছে। মানে কীরকম, এটা থেকে কী করলো, প্রথমে দেখো 4টা করে ভাগ করলো, 4, 5, 7, 8। এদের মধ্যে প্রথমে শটিংটা করলো, ছোট বড় শটিংটা করে নিল। আবার 9, 6, 1, 3, 9, 6, 1, 3 এদের মধ্যে শটিংটা করলো। আবার দেখা গেল এতে যদি না আসে তখন কী করবে, তখন এটা আরও ছোটো করে নিচ্ছে, 4, 5, তারপরে হচ্ছে 7, 8, তারপরে হচ্ছে 9, 6, 9, 6, তারপরে হচ্ছে 1, 3। এইভাবে ছোটো ছোটো করে তারপরে একসঙ্গে বসে দিচ্ছি, ঠিক আছে। সেখান থেকে একসঙ্গে বসে দিচ্ছি কীভাবে, ছোটো ছোটো ভাগে ভাগ করেছি। প্রথমে এবার ছোটো করলো, যদি হয়ে যায় ঠিক আছে, প্রথম প্রসেস যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, বসিয়ে দিল ওটাকে। যদি না হয় আবার এটাকে ভাঙছি, ভেঙে এইভাবে ছোটো ছোটো করে দিচ্ছি, ছোটো ছোটো করে নিয়ে এবার তাহলে সুবিধা হচ্ছে, ধীরে ধীরে করে চেক করে শটিং করতে সুবিধা হচ্ছে, যেটাকে সুইপ। তার মানে সেই কারণে এটাকে কী বলছে, ডিভাইড অ্যান্ড কনকার। ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস বলছে, ঠিক আছে। সেই কারণে এটাকে বলছে ডিভাইড অ্যান্ড কনকার। কী হচ্ছে না, যদি আমি 1, 3, 4, 6, 7, 8, 9 দেখো এইভাবে সাজানো হয়। ঠিক আছে, এইগুলো আজকে দেখো, আজকে আর বেশি দিচ্ছি না, পরের দিন আমরা বাকিগুলো দেখবো।
ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার দিলীপ, অদিতি, হ্যাঁ স্যার অদিতি, স্যার বলুন। স্যার আবার কি দেখলো? দিশা দাস, তুলো না সবাই। স্যার হয়ে গেছে তোলা গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গিয়েছে। ব্যাস, হ্যাঁ স্যার হয়ে গেছে ব্যাস চলো তাহলে আজকে। থ্যাংক ইউ স্যার ওকে। হ্যাঁ